কলকাতায় অপহৃত ব্যবসায়ী গ্রেপ্তার ৫। যাদবপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার অপহৃত ব্যবসায়ী। ২৮শে মে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপঞ্চে ফোন করে অভিযুক্তরা। এরপর ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ীর স্ত্রী। এরপরই গ্রেপ্তার। ব্যবসায়ী তিমির কান্তি মজুমদারকে গত ২৮ তারিখে অপহরণ করে যাদবপুরের এই ১৪২ নম্বর রাজা সুবোধ মল্লিক রোডের যে বহুতল আবাসন রয়েছে এই আবাসনের ১১ তলাতে রাখা হয়েছিল এবং পরবর্তী সময় এই ফোন কলের ট্রেস ধরেই ভবানীপুর থানার পুলিশ কিন্তু এইখানে আসে, অর্থাৎ এই আবাসনে আসে এবং শুক্রবার দিনকে রাত্রি ৮:৩০ নাগাদ অপহৃত ব্যবসায়ী তাকে উদ্ধার যেমন করা হয়েছে, তার পাশাপাশি কিন্তু যে ফ্ল্যাটে তাকে অপহরণ করে গত ৩ দিন ধরে রাখা হয়েছিল সেই ফ্ল্যাটের মালিককে এবং সেই মালিক ছাড়াও আরও ৪ জনকে ধরা হয়, অর্থাৎ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়। কি উদ্দেশ্যে এই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল, কিভাবেই বা এরকম একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে তাকে আটকে রাখা হলো দিনের পর দিন, পুরো বিষয়টি খতিয়ে দেখছে কিন্তু ভবানীপুর থানা। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। গুরুগ্রামে গ্রেপ্তার কলকাতার মহিলা। অশান্তি পাকানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে তাকে। গুরুগ্রামে গ্রেপ্তার আনন্দপুরের বাসিন্দা শর্মিষ্ঠা পানলি। ১৪ই মে সোশ্যাল মিডিয়ায় একটি নির্দিষ্ট ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন তিনি। ১৫ই মে গার্ডেন রিচ থানায় অভিযোগ দায়ের করা হয়। মহিলাকে তলব করে কলকাতার বাড়িতে একাধিক নোটিশ দেওয়া হয়। হাজিরা এড়াতে বেপাত্তা, অবশেষে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলাকে। কুমন্তব্যের জেরে এই মুহূর্তে গুরগাঁও থেকে যাকে গ্রেফতার করা হয়েছিল অর্থাৎ শর্মিষ্ঠা পানলি, তাকে কলকাতা পুলিশের তরফে গতকালকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল। গুরগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে এই মুহূর্তে কিন্তু কলকাতার আলিপুর আদালতে নিয়ে এসেছে কলকাতা পুলিশের টিম। তাকে সরাসরি লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয়। গার্ডেন রিচ থানার তরফে তার বিরুদ্ধে গত অভিযোগ করা হয় গত ১৫ই মেতে এবং তারপর থেকে লাগাতার তাকে কিন্তু থানাতে এসে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছিল গার্ডেন রিচ থানার তরফে, কিন্তু কোনোভাবে গার্ডেন রিচ থানাতে সে জিজ্ঞাসাবাদের জন্য সে কোনো রকমভাবে সহযোগিতা পুলিশকে করেনি এবং অবশেষে প্রায় ১৬ দিনের মাথায় কলকাতা পুলিশের একটি টিম তারা যায় দিল্লির গুরুগ্রামে এবং সেখান থেকে একটি আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আনা হয়েছে। মূলত সোশ্যাল সাইটে তিনি একাধিক কুমন্তব্য করেছিলেন, সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা করেছিলেন তার একটি ভিডিও পোস্টকে কেন্দ্র করে এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয় গার্ডেন রিচ থানাতে এবং সেই পরিপ্রেক্ষিতে শর্মিষ্ঠা পানলি তাকে গ্রেফতার করা হয়েছে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। গুলির জবাব গুলিতে, ফের পাকিস্তানকে আক্রমণ নরেন্দ্র মোদীর। পেহেলগাঁওয়ে জঙ্গিরা শুধু রক্ত ঝরায়নি, আমাদের সংস্কৃতিকে আঘাত করেছে। অপারেশন সিঁদুর দেশের ইতিহাসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব থেকে বড় অভিযান। আমাদের ভারতীয় সেনাবাহিনী জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়ে এসেছে। ভোপাল থেকে পাকিস্তানকে এভাবেই আক্রমণ প্রধানমন্ত্রী। ऑपरेशन सिंदूर आतंकवादियों के खिलाफ भारत के इतिहास का सबसे बड़ा और सफल ऑपरेशन है। जहां पाकिस्तान की सेना ने सोचा तक नहीं था, वहां आतंकी ठिकानों को हमारी सेना ने मिट्टी में मिला दिया। ऑपरेशन सिंदूर ने डंके की चोट पर कह दिया है कि आतंकवादियों के जरिए छद्म युद्ध, प्रॉक्सी वॉर नहीं चलेगा। अब घर में घुसकर भी मारेंगे और जो आतंकियों की मदद करेगा उसको भी इसकी भारी कीमत चुकानी पड़ेगी। अगर तुम गोली चलाओगे तो मान के चलो गोली का जवाब गोले से दिया जाएगा।